আজ যা হলো, এরপর তুই ঠাম্মিকে কি উত্তর দিবি ভেবেছিস? ঠাম্মি তোকে এত ভরসা করে বিশ্বাস করে জিজুর আর ওই সংসারের সমস্ত ভার তোর হাতে তুলে দিয়েছিল দি ভাই, কি করবি এবার তুই? আমি এই পরিবারের ভার তোমার হাতে দিয়ে যাচ্ছি পিহু। এখন থেকে ঋষির ভালো মন্দ সব কিছুর ভার শুধু তোমার। আর রুষাদিকে তুই কি উত্তর দিবি দি ভাই? রুষাদি তো তোকে নিজের ভাই বোনদের থেকেও বেশি ভালোবাসে। একবার আমাকে ফিরে আসতে দাও, আমি তোমাকে একেবারে সুস্থ করে দেবো। একেবারে সুস্থ? জানিস তো পিহু, আমার মনে হয় আমার সেই স্বপ্ন আর কোনোদিনও সত্যি হবে না রে। এই ওষুধটা খেলে না আমার শরীরটা আরো খারাপ লাগে, কিরকম মাথা ঘোরে। দুটো হাই পাওয়ারের ওষুধ তো, তাই এরকম হচ্ছে। একটা বড় অসুখ থেকে ঠিক হতে গেলে না এরকম ওষুধ একটু খেতে হয়। আমি ফিরতে না পারলে যে সৌমেনদা জিতে যাবে, ও হয়তো আরো বড় কোনো ক্ষতি করবে দিদির আর ওই পরিবারের। আমি বেঁচে থাকতে কিছুতেই সেটা হতে দেব না। চুপ করে আছিস কেন বল? যেই পরিবারটা সমাজের এগেনস্টে গিয়ে তোকে বাড়ির বউয়ের মর্যাদা দিল, এত কম সময় তোকে আপন করে নিল, যেই পরিবারটা তোকে এত ভালোবাসে, এত কিছু করলো তোর জন্য, তাদেরকে তুই খালি হাতে ফিরিয়ে দিবি দি ভাই? এখন কি হবে দি ভাই বল? আমাকে রুষাদির জন্য, ওই পরিবারের সবার জন্য ওই বাড়িতে যেতেই হবে। গুড মর্নিং, গুড মর্নিং, আজকে শ্বশুর মশাই মানে আঙ্কেলের কথাটা শুনে যদি আমি মর্নিং ওয়াকে না যেতাম, আমি যে কি মিস করতাম বৌদি, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আহা, পাহাড়ের মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়া, এদিক ওদিক বরফ পড়ে আছে, আর ওই খাদের পাশের পাহাড়টা থেকে যখন সূর্যটা উঠতো না, আই হ্যাভ নেভার সিন সামথিং লাইক দিস বিফোর। আমি ছবি তুলেছি, তুমি দেখো, দেখো, সি দিস হিল ড্যান্স। কি হলো, এরকম দেখাচ্ছে কেন তোমাকে? দি ভাই কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া। বলো সাধন, কি খবর? স্যার, ইউনিয়নের লোকজন সব এসে পৌঁছে গেছে, অথচ ডিসিশন এখন আসেনি। এই নিয়ে লোকজনের ভেতর উত্তেজনা বাড়ছে। ঋষি সেনের বিরুদ্ধে ওদের মনে বিষ ঢোকানো এটাই একদম ঠিক সময়। আগুনে ঘি ঢালতে হবে, এমন যেন হয় যেন ঋষি সেনেরই সবাই ঝাঁপিয়ে পড়ে। আর কি কি করতে হবে সেটাই মন দিয়ে বলছি, শোন। ও মাই গড, দাদা ভাই আর বৌদিকে দেখো, কি সুন্দর লাগছে, তাই না? পুরো মেড ফর ইচ আদার, হিরো হিরোইন না পুরো একদম। সত্যি ওদেরকে না একসাথে দেখতে খুব ভালো লাগে, দারুণ মানিয়েছে কিন্তু। সিরিয়াস। শোনা সৌমি, আমি একটা কাজ করি, ওদের এই ছবিটা বরং আমি আমার ঘরে রাখি, সারাক্ষণ চোখের সামনে থাকবে, দারুণ হবে। ভেরি গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। কিন্তু ফটো, বাবু ওখানে একটা ফটো ফ্রেম আছে, এনে দে। ওখানে এই কোন ড্রয়ারটা এটা? দেখ, এই পেজ পেয়েছিস? পেজ পেজ পেজ, এই নাও। এটা একটু রাখ না। হ্যাঁ, আচ্ছা দিদি, আমরাও তো যেতে পারতাম গো, কি আনন্দ হতো। এখানে খালি বোর হচ্ছি। আর দাদা যদি যেতে পারে তাহলে আমরা কেন যেতে পারি না? ভালো লাগে না। আরে বাবা সৌমি, আমরা যদি এখন সবাই মিলে পিহুর বাড়িতে চলে যেতাম, তুই বলতো ওর মাসি মেশোর কতটা অসুবিধে হতো। আরে অদ্ভুত তো, আমরা গিয়ে বৌদির বাড়িতে কেন থাকবো? আমরা ওইখানে বৃষ্টি বাড়িতে থাকতাম। এত বড় একটা বাড়ি, এতগুলো ঘর, একটু ঘোরাফেরাও হয়ে যেত আমাদের। আচ্ছা সৌমি, তোর কি মনে হয় ঋত্বিক বৃষ্টি বাড়ি ঘুরতে গেছে? একদমই না।
ও তো ওখানে গেছে অনুষ্কার জন্য। আরে বাবা, অনুষ্কার বাড়ি যদি বৃষ্টি বাড়িতে না হয়ে অ্যামাজনের জঙ্গলে হতো, ট্রাস্ট মি সৌমি, ঋত্বিক ওখানেও পৌঁছে যেত। প্লিজ দিদি। আমার উদ্দেশ্যটা বৃষ্টি বাড়ি নয়। বাও নাই, আমি ওইখানে যেতাম বৌদির জন্য। আরে দেখো না, বৌদি যেখানেই থাকে কত আনন্দ হয়, কত মজা হয়। এই বাড়িটাও কিরকম একটা খালি খালি লাগছে। সত্যি, পিহু কদিন হলো এ বাড়িতে এসেছে, আর দেখ এই বাড়ির প্রত্যেকটা ইট পাথরে কিরকম প্রাণ দিয়ে দিয়েছে, তাই না? এই বাড়িতে ও থাকলে সত্যি রে ভীষণ হই হুল্লোড়, আনন্দ মজা করে আমাদের দিন কাটে। আর ও এত সহজে আমাদের সবাইকে আপন করে নিয়েছে, ওর সাথে মিশলে বোঝাই যায় না যে এই কয়েকদিন হলো আমরা ওকে চিনি। অ্যাবসলিউটলি। দেখিস না, এই পিহুই পারবে তোর দা ভাই আর আমার ওই গোমরামুখ ভাইকে একদম ঠিক করতে। সত্যি, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সব সময়, ওরা দুজন যেন একসাথে খুব ভালো থাকে, খুব ভালো। দাঁড়া, আমি এটা রেখে আসি। এই সৌমি, বলছি ঠাম্মি কোথায় রে? আমি এটা কি অমঙ্গল করে ফেললাম সৌমি? আচ্ছা, ঋষি সেন তো এখনো এসে পৌঁছলো না দাদা, আর কতক্ষণ বলতে পারে? আরে আমরা তো এখানে ভিক্ষে চাইতে আসিনি দাদা, আমরা আমাদের প্রাপ্য টাকাটা এখান থেকে বুঝে নিতে এসেছি। ঠিক, আর বুঝতেই তো পারছো বৃষ্টি বাড়ির রাস্তা দেখো কত কত আটকে পড়েছে। তবে উনি যখন আসবেন বলেছেন নিশ্চয়ই আসবেন, একটু ধৈর্য ধরো। না 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 না, ধৈর্য আবার কি? কোনো ধৈর্য ধরার সময় নেই আমাদের। ঋষি সেনের না এসব সব আগে থেকে প্ল্যান করে রেখেছে উনি, সব আগে থেকে প্ল্যান করা। বৃষ্টি বাড়ির মেয়ে পিহুকে ঋষি সেন বিয়ে করে পরিতোষবাবুকে হাত করে নিতে পারলো, আমাদেরকে পারবে না। একদম ঠিক কথা বলেছেন উনি। উনি ভেবেছিলেন ইউনিয়ন লিডারের বাড়ির মেয়েকে বিয়ে করলে আমরা ওনাকে হয়তো কোনোদিন আর কিছু বলতে পারবো না। আমরা আমাদের প্রাপ্য টাকাটা বুঝবো, তবে এখান থেকে যাবো, এই বলে দিলাম। না না, একদম একদম আমরা আমাদের প্রাপ্য টাকা বুঝবো। আচ্ছা, ইনি কে আমাদের মাঝে এসে কথা বলছেন? আগে তো কখনো আপনাকে দেখিনি। উনি কে সেটা জেনে তো আমাদের লাভ নেই, কিন্তু উনি যে কথাগুলো বলছেন সেগুলো একদম সত্যি। হ্যাঁ, একদম একদম একদম। আপনারা একবার ভেবে দেখুন, আমরা এখানে যখন সব ব্যবসা হারিয়ে ফেললাম, শেষ আমাদের ব্যবসা সব শেষ। সেই সময় বৃষ্টি বাড়ির মেয়ে পরিতোষদার বাড়ির মেয়ে পিহু রাতারাতি চাকরি পেয়ে কোথায় চলে গেল? কলকাতা। আর চাকরি পেলো কোথায়? ঋষি সেনের কোম্পানি। আর বিয়ে করলো কাকে? সারা পৃথিবীতে এত ছেলে, কাউকে না, সেই ঋষি সেনকে। ভেবে দেখুন, সবটাই কি একদম মানে এমনি এমনি হয়ে গেল? সব কাকতালীয় বলে মনে হচ্ছে। শুনুন, ঋষি সেন বড় একটা প্ল্যান করে রেখেছে আমাদেরকে বোকা বানানোর জন্য। এটা বড় একটা খেলা, বুঝেছেন? আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য, আমাদেরকে বোকা বানানোর জন্য ঋষি সেন আমাদের লিডার, আমাদের ইউনিয়ন লিডার পরিতোষদাকে হাত করে নিল। পরিতোষদার কিন্তু আর কোনো চিন্তা নেই, এই যে ব্যবসা বন্ধ পরিতোষদার, কিচ্ছু এসে যায় না। তার জামাই তাকে ঠিক দেখবে। একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, এটা ঠিক। ঋষি সেন আমাদের টাকা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমাদের টাকা মেরে হোটেল বানানো চলবে না, চলবে না, চলবে না, চলবে না। চুপ করো, চুপ। শোভন, এসব কি হচ্ছে? তোমরা এইভাবে চেঁচামেচি করছো কেন সবাই মিলে? এই তো ঋষি এসছে তোমাদের সঙ্গে কথা বলবে বলে, আর তোমরা এইভাবে চেঁচাচ্ছ। ভদ্রভাবে কথা বলা যায় তো? উনি ভদ্রতা দেখিয়েছেন যে আমাদের ভদ্রভাবে কথা বলতে বলছো পরিতোষদা। ওনার জন্য আমাদের ব্যবসাপত্র লাটে উঠেছে, আর আমাদের কি করে সংসার চলছে সেটা তো তোমার অজানা নয় পরিতোষদা। উনি যদি আমাদের সমস্ত টাকা মিটিয়ে দিতেন তাহলে তো এত ঝামেলাই হতো না। কি? না, এক মিনিট। আপনি প্লিজ একটু শান্ত হন। আপনি কিসের টাকার ব্যাপারে কথা বলছেন? কিসের টাকার ব্যাপারে কথা বলছি মানে? কিসের টাকা হয়ে গেল? আপনি যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন দোকান তুলে দেওয়ার জন্য, যে প্রত্যেক দোকান পিছু আপনি 50,000 টাকা করে দেবেন, কোথায় গেল সেই টাকা? হোয়াট?